হ্যাঁ হ্যাঁ তুই রেডি। লাইটটা হাই করে মারবো, সমস্যা নাই। এই যে বাবুর্চির রান্না। আজকে আমরা বন্ধুদের নিয়ে জমজমাট পিকনিকে, পোলাও, বারবিকিউ আর গরুর কালা ভুনা সবকিছু মিলিয়ে আজকে হবে জম্বেশ খাওয়া দাওয়া আর আড্ডা। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা গুণী বাবুর্চির হাতের একটু চা খেয়ে মনটা একটু চাঙ্গা করে রান্না বাড়ার কাজে হাত দেব। আপনারা ফুল ভিডিও দেখুন, আশা করি ভালো লাগবে। গ্রামে এরকম বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এর চেয়ে হয়তোবা স্মৃতিময় বা মজার কোনো কিছু হইতে পারে না। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনিও আপনার শৈশবে ফিরে যাবেন। দুধ দে একটু, পানি দিবি না? ও আচ্ছা, পানি দিবি কি তুই? না একটু খলাই দিচ্ছে না গলান লাগবে না, ওই আর ই লাগবে না, যেলু ওই বেলুই কালার এরকম মহিষে দুধ নেই। না এই তেল দেছে, গরুর তেল। তেল দিয়ে ধোয়াইছে, তেল দেয় নাই। তেল দেয় কালার থাকবে সাদা দিবে। এই লাইট মার দিবে না, মহিষে দুধই আমার মনে হয়। আর না দুধ মহিষ মহিষ আসেনি। আচ্ছা এখন কি দিবি, গরু দিবি না? পরে খুন্তিটা লয়, খুন্তি ওই মশলা দিয়ে দিল, ওই দেখ খুন্তি অসুবিধা। ওই দেখ ওই তিনটে তিনটে ইটার সাথে থুইছি না, ওই ধুয়ে ধুয়ে দে। আমা লাইট নেই কোনো, অনেক দিলে তারও কোনো কিছু নাই। সাইডে লাইছিল কোনার মধ্যেই লাইট, কোনার মধ্যে লাই আচ্ছা ইয়া লাইট মার। কি দুধ ডালবে? ওই দুধটা গলান লাগবে না, পাউডার দুধটা ওরকম দিলে তো ছাড়া দেবে দুধ, হয় ছাড়া দেবে না? হয়, এর ভিতর দিলেই তো হইবে। গোলাই দেওয়া লাগবে। ওরে বুঝাবি কেমনে? আমি তো এটা করতে তো হয় প্যাকেট যেগুলো দিয়ে নে, ওই দুধের প্যাকেট আছে না, প্যাকেট দিয়ে তো গোলাপ পানি তো দিব না আমি, তাহলে এই দুধ দিয়ে দুধ গোলাম বুঝলো? তোমার কি আমি কি 2 নাম্বার মাল খাওয়াবো? না রে, আর কি দিম? বুঝলেও নাইলে ফোন দিবি, ওর কথাবার্তা হইলে তো মেজাজ গরম হয়ে গেছে। একটা চামচ লই তেলে। তো দৌড় দেশ থাকে এখন, দৌড় দিস না, তুই কি দৌড় দে, কর আগে দৌড় দিবি। অতিরিক্ত দৌড় না ভাই, দেখ আর লাগবে না, বেশি হয়ে গেছে। থই 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 যদি লাগে তো করে দেওয়া দেবে। দিস না আর দিস না, তুই কাইলে খা, দিস না দিস। খালা যে মূল্য এই কি সুন্দর। আর একটু গোলা কালার দে, কালার দে, কালার তো এই দেখতে আছে। ই করতে থাক। কইলে বাবুর্চি, ঠিক আছে সেইলে বড় বাবুর্চি, আর ওই যে চেক করতে আছে। আমাদের সাথে আছে সেই চা খাদক, সে নাকি চার বিষয় সব জানে, কিন্তু দুধ কতটুকু লাগে, পানি কতটুকু লাগে আর কিছুই জানে না। চা বানাইতে আইছে, হে খালি জানে যে 1 লিটার দুধে 7 কাপ চা হয়, এর বেশি আর এর দিয়ে কামবো না। এই যে আপনারা দেখতে রাখেন, আরে পাইলি রাস্তায় খিচেইবেন, ভরপুর খিচেনি হবে। চা তোর কবলে নাই, দর্শক আপনারা দেখছেন, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে কোটিপতিরাও নাকি এই চা খেতে পারে না। কত যদি এই চা খেতে হয় তাহলে আসতে হবে কোথায়? বরিশাল পুরো পিওর, কোনো পানি নেই, পুরো পুরো না মরিচি কিন্তু হালকা একটু কোমরের সমস্যা আছে, কিন্তু এমনি জালই বিয়া নেই। কাঁচা মরিচ আছে না, ওই আবার ভেঙে দিই মন, বুঝলো?
আলু কয়টা ছেড়ে দে। আলু সরি আলু কই এই আমার হাতের দ্বারা এনে দে, তোর ছাড়া লাগবে না, এই নেন। এই আর কিছু আমার লাগবে মামা সেরা হইতো সেরা ওটা বানা আমাকে আমার আয়োজনে কারা কারা বন্ধু তুমি একটু দাঁড়াও। এই গাইস এখন কেরা হইতেছে আমার ফেস কই বাবুর্চি ওঠে আমি কিন্তু মূল্য করছি কাঁচামরিচ ছিল ইমিডিয়েটলি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তা দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত বাবুর্চি। যদিও বাবুর্চি উগান্ডা থেকে আনা। এই বাবুর্চি দিক লাইটটা মারো, বাবুর্চির কে একটু দেখুক, গ্রাম সাইডের ভিডিও। ও এই যে দেখেন বাবুর্চি মশলা কষানো শুরু, মাটির চুলার রান্না যতটা সম্ভব। দেড়গ্রামের একটা ফিল, দেড়গ্রামে আসলাম, বহুদিন পর দেশে আসা হয়েছে, তাই মনে করলাম যে সবাইকে নিয়ে একটু মজা মাস্তি করি, বন্ধু বান্ধবদের সাথে একটু ভিডিও করি এবং আপনাদেরও শেয়ার করি। এই যে আমাদের মাংস কিন্তু চলে আসছে, এই যে হলো মাংস, এটা গরুর মাংস, গোস যেটা বরিশালিয়া ভাষায় এক কথায় কয় গোস্ত, গরুর গোস্ত। মোরা এখন মনুরা গরুর গোস্ত এই যে চুলয়। আর এখন রাত বাজে হলে 1:40, এই বরিশাল 1:40 মানে রাত্র শেষ, সকাল এখন এক কথায় বলা যায়। কিন্তু আমরা এই যে রাত্র 1:40 কার্যক্রম চালিয়ে যাচ্ছি, যাই পারতেছি। আর আমাদের বাবুর্চির নাম্বার আপনাদের দিয়ে দেব, যদি আপনাদের লাগে আমাদের এই বাবুর্চিটা দেখাই ভালো কইরা। যদি এরকম বাবুর্চি লাগে, যদি বাবুর্চি চান, এই যে 2 জন আছে পাশাপাশি। এটা হলো এই সাইডে যেজন আছে সিনিয়র বাবুর্চি, আর এ হলো জুনিয়র বাবুর্চি। আপনাদের যদি কারো বিয়ে অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান বাবুর্চি লাগে, ইনশাল্লাহ বাবুর্চি দিতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে বাবুর্চির রান্নাবান্না খুবই ভালো, তার পাক খুবই ভালো, এর আগেও আমরা অনেকবার খেয়েছি। অলওয়েজ সে সব দিক দিয়েই কেন বন্ধুরা আমাদের কিন্তু মাংস হয়ে গেছে। এখন আমরা এই যে পোলাও, এটা সাদা ভাতও বলা হয়, পোলাও বলা হয়। এখন পোলাওর কাজ চলতেছে, রাত্র প্রায় 2:30 বাজে। এখন মাত্র গোস্ত উঠানো হয়েছে, যে পোলাওর জন্য যে পেঁয়াজ তেল দেওয়া হয়েছে। আমাদের সেই বাবুর্চি সাহেব, সে কিন্তু কাজ করেই যাচ্ছে, তাই থামানো যাচ্ছে না। আমরা একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আর আমাদের বাবুর্চি কিন্তু খুব পরিশ্রম করে, খুব। আর গ্রামে কিরকম এখন শীত পড়ে তা বুঝাতে পারবো না। অনেক গ্রামে যেমন শীত তেমন মজা। আর আপনাদের দেখাই, লাইটটা মার ওদিকে কিন্তু কুয়াশা, কিছু দেখা যায় না। টোটালি আমার কথা বলতে কষ্ট হচ্ছে, এতটা পরিমাণ শীত। এর ভিতরেও আমাদের বাবুর্চি ইনস্ট্যান্ট রান্না করে যাচ্ছে, আপনারা ভিডিওটা দেখুন। আসলে মেয়েরা যে, সবাই বলে মেয়েরা কি করে, মেয়েরা যে রান্না বান্নাটা করে, এটা যে কতটা কষ্টের। একটা পুরুষে যদি 1 মাস রান্না করতে দেওয়া হয়, ও জীবনে আর ঘর সংসারই করবে না হয়তো। আর যারা রান্না বান্না পারে, আজ যে আমার বড় ভাই প্লাস বন্ধু যাই বলেন সব আমার, সে এই রান্নাবান্নার বিষয়ে খুবই পারদর্শী। ওই যে তার হাতে একদম দেশি পোলার চালটা, এটা কিন্তু আমাদের একদম দেশিটা, খোলা পাওয়া যায়, এটা প্যাকেট না। এটার সুবাস আর এটার ভাত খেতে কীরকম হবে, সেটা একমাত্র গ্রামে যারা বড় হয়েছে, যারা পিওর খাবার খাইছে, আর যারা
আসলটা চিনে তারা এইটা চিনবে বা খেলে বুঝতে পারবে। প্যাকেট খাই সবাই, আমরা তো প্যাকেট খাই না। আমরা Guys, ঢাকা এখন আমরা শহরে চাল প্রায় দিতে আসছি। আমরা প্যাকেট চাল খাই, আর এটা একদম দেশি চাল। এটা এই যে আমার সেই যার কথা বলছিলাম ডালিয়ে দে বাবুর্চি, এই যে দিচ্ছে একদম আমাদের বাবুর্চি সাহেব, সে খুব পরিশ্রম করতেছে, আপনারা দেখতেছেন। এর জন্য সবাই দোয়া করবেন, তার জীবনে কেউ নেই, আল্লাহ যেন তাকে একটা সুন্দর রমণী রূপবতী, যদিও গুণবতী লাগবে না, যে আমার এই বাবুর্চি ভাই যে রান্না বান্না জানে, তার বউ তেমন কষ্ট হবে না, তার জীবন সঙ্গীরও কষ্ট হবে না। আমি এরকম রান্না বান্না পারলে হয়তো একটা রেস্টুরেন্ট দিতাম। যাও, তোমার মনের আশা কবুল হোক। আমার জন্য দোয়া করো। আমিন, আমিন। তিনটার কালে মনে রাখা কবুল করে। যদিও রাত প্রায় 3টা বাজে, তারপরেও যত রাতই হোক দেশগ্রামের ফিল বা দেশগ্রামের এই মজাটা, পিকনিক করা, সারা রাত ভর জেগে থাকা, বিভিন্ন কাজ করা, মজাটাই একটা আলাদা। এটার মজাই আলাদা, একদম আলাদা। যারা দেশগ্রামে বড় হয়েছে তারা বুঝতে পারবে, কারণ ঢাকা শহরে লাইট আর আলো দেখতে দেখতে এখন আর লাইট আর আলো ভালো লাগে না। গ্রামের অন্ধকার খুঁজে নিছি, অন্ধকারে ভিডিও করছি। আর এই যে আমাদের বাবুর্চি, সে পরিশ্রম করতে করতে হয়তো কান্না করতেছে। এই বাবুর্চির চোখটা একটু মুছে দাও। ধাক্কা দে হালকা, অল্প সামনে আর এই যে দ্বিতীয় বাবুর্চি, বাবুর্চি 2, সেও ব্যস্ত আছে। বেশি না অত ঠান্ডাই দিলে হেলদি পুড়ে যাই। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, সামনে আরও আছে। আমরা একটা ছোটোখাটো ভালোই আয়োজন করছি, আপনাদের দেখাবো। আর বাবুর্চির খাবার খেয়ে কীরকম লাগে তাও আপনাদের জানাবো। চাউল শেষের দিকে প্রায় আমরা পানি দিব, ভাজা কমপ্লিট। সব কথার এক কথা কি দেখেন, যদি বন্ধু সবাই একসাথে হয়, রাতে যদি এরকম আড্ডা হয়, এরকম অন্ধকার হয়, সমস্যা কি? ঢাকা শহরে তো সবসময় আলোর ভিতরে থাকি, দেশের বাড়িতে আসলে তো আমরা আবার সেই 15 দিনের মতো আমাদের কাজই একটা। সারাদিন যে যা যা করি, যদি বন্ধুরা একসাথে হই কোনো সময়, আড্ডা মাড্ডা মারি, আমরা পিকনিক করি। এক কথা যেটা বলে আপনার পিকনিক, বনভোজন। তো এ তো রাত, এখন বনভোজন করলে হবে, এরা কী বলবো আমরা জানি না। আমরা কমেন্ট বক্সে জানাই দিন, সমস্যা নেই। কেউ দূরে থাকে, বন্ধুগুলো যখন একসাথে থাকে তখন তো মজা, আর যখন দূরে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে, নিজের কাছে দেখলে একলা মনে হয়। আপনারা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সাথে যদি থাকে, এরকম যদি কোনো সময় টাইম স্পেন্ড করতে পারেন, তো অন্যকে দেখার সুযোগ করে দেন। যারা এরকম পারে না, হয় না, বন্ধু একসাথে হয় না, তারা বুঝে কষ্টটা কতটা খারাপ। এই দিন একলা থাকা আর বন্ধু যখন স্কুল লাইফ যখন ছিল তখন তো ভালোই ছিল আমাদের, কিন্তু এখন তো সবাই তো নিজ কাজ স্থলে থাকি, যে যে জায়গায়, ধরেন কেউ থাকে ঢাকাতে, কেউ থাকে দিল্লি, এখন আর বন্ধু একসাথে হয় না। বহুদিন পর তো আমাদের এরকম হইলো, তার জন্য একটা ভিডিও করে রাখলাম, আপনারা দেখবেন, শেয়ার করে দিবেন।
দি উড়াইতে তুই ভিডিও করছ না? ওকে ও কি ছেলি না না এই গানেরই ও লাইয়া গেল পাইলাম না রে ছিল তাই এমন প্রতিশোধ নিল শুরু বাবা উল্টো 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 উল্টা উল্টা পড়বে পড়বে খুলতে পড়বে উল্টো খারা না উল্টো দাঁড়া একটুখানি ওয়েট নিচে তেল মার চিন্তা ম্যাম কর ও নিচে তেল আছে এই তেল তো লাগবে নিচ্ছি ওটা পড়বে হালা লাইটটা হাই করে মারবো। You say slow down I don't like to move too fast it drowns the truth হ্যাঁ ধরো দেখে সব ট্রাই করো কষ্ট করছো ট্রাই করো করো হ্যাঁ ট্রাই করতে গিয়ে প্রথমে পেলাম একটা হাড্ডি মনো এটা কিন্তু গরুর কালাবো না, এটা চিকেন ফ্রাই, এটা রাইস। চিকেন ফ্রাই বন্ধু তুমি আসো। হ্যাঁ হ্যাঁ তুই রেডি খুবই মজা হয়েছে এটা খেয়ে দেখো দেখি লই দেয় নাকি দেখি